হাসপাতালে ভর্তি আছে, তার জন্য বিশেষ করে দোয়া করবেন। আসলে বলা যায় না কার কখন মৌত হয়ে যায়। এই যে গেছে বছর এই জায়গায় কিন্তু মাহফিলে একজন মারা গেছিল, ওই পারে সাইকেলের মার এখানে জানাজা হয়েছে। কি একটা ভাগ্য দেখেন, আলেম ওলামারা তার জানাজা নামাজ পড়ছে। তো মনে করতে হবে যেটা আমার জীবনের শেষ মাহফিল, মনে করতে হবে এটা আমার জীবনের শেষ ইবাদত। কুল্লু নাফসে যায়কাতুল মাউত। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের এই নিয়তে নামাজ পড়ি না যেটা আমার জীবনের শেষ নামাজ। এই নিয়ত করে যদি মানুষ নামাজ পড়তো তাহলে প্রতিটা মানুষ জান্নাতি ব্যক্তি হয়ে যেত। মানুষ আমরা হজ করি, যদি এই নিয়তে হজ করতাম যে এটাই আমার জীবনের শেষ হজ, তাহলে প্রতিটা মানুষই জান্নাতি ব্যক্তি হয়ে যেত। মানুষ কালেমা পড়ে যদি বলতো যে এটাই আমার জীবনের শেষ কালেমা, এই নিয়ত করে যদি কালেমাটা পড়তো তাহলে প্রতিটা মানুষ কি হতো? জান্নাতি মানুষ হয়ে যেত। আজকে আমরা ইবাদত করি মন গড়া, লোক দেখানো ইবাদত করি, মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা ইবাদত করি না। এটা হলো চিরসত্য কথা। এর জন্য বুঝতে হবে যে না, এটা আমার জীবনের শেষ কথা, এটাই আমার জীবনের শেষ ইবাদত, এটা মনে করে ইবাদত করতে হবে। আপনি মনে করেন একজনকে মারছেন, একটা বিরাট একজনকে একটা থাপড় মারছেন, দিনের বেলায় হয়তো আপনি রাগ করতে যাবে একটা থাপড় মারলাম, কিন্তু রাত্রে যায় শুইতে গিয়ে চিন্তা হচ্ছিস আমি তো একটা থাপড় মারলাম রাগের মাথায়, কালটা ঘটেছে ভাবসাব। আপনি এই নিয়ত করে ঘুমাইছেন, সকালবেলা শুনতে পেলেন যে সে লোকটা মারা গেছে, আপনি তার কাছ থেকে একটা খবর দিতে পারলেন না। ওই নিয়ত করে চিন্তা করবেন যে এটা আমার শেষ দিন, আমি কারোর সাথে ঝগড়া করবো না, ফাসাদ করবো না, কারো 2 টাকা মেরে খাবো না, কাউকে ওজনে কম দেবো না। আপনি একটা দোকান থেকে আপনি 2 কেজি আলু কিনলেন, 20 টাকা কেজি 40 টাকা কেজি আলু কিনলেন। তো যখন ওই আলুটা দোকানে ছিল, সেই আলুর মালিক ছিল দোকানওয়ালা, কিন্তু আপনি যখন সেই আলুটা বাকিতে নিয়ে আসলেন, যে বললেন যে আমি আগামীকাল দিয়ে দিব, যখন আপনি বাকি 2 কেজি আলু নিয়ে আসলেন, রাস্তায় আসার পরে আপনার মরণ হয়ে গেল, তখন সেই আলুর মালিকটা থাকবে কে হবে বলেন তো দেখি? দোকানদার না। আপনি দোকানদারের কাছ থেকে আলু কিনে নিয়ে আসলেন, রাস্তায় আসা বাকি নিয়ে আসলেন, রাস্তায় সামনে মারা গেলেন, ওই আলুর মালিকটা হবে কে? যে হবে তার সন্তানরা হবে। সম্পদের মালিক সন্তান হয় না? ওই আলুর মালিকটা সন্তানরা হয়ে যাবে। এখন আপনি দোকান থেকে বাকি নিয়ে আসলেন, আপনার নিয়ে ছিল যে আপনি বাকি টাকাটা দিবেন, কিন্তু দোকানদার ভাবছে যে আমাকে টাকাটা সে দিবে, এই নিয়ে বাকি দিচ্ছে, কিন্তু আপনার সন্তান কিন্তু সেই টাকা পরিশোধ করে নাই। সম্পদের মালিক আলুর মালিক কিন্তু আপনার সন্তান হয়ে গেছে, আর আপনার যে কবরে আপনার শাস্তি ভোগ করতেছেন। ওই যে আলু যে বাকি নিয়েছিলেন, আল্লাহ তাআলা বলবে যে বান্দা তুই যে ইবাদত করছিলি, তো এবারে তারে আলু তার পরিশোধ করলাম। এর জন্য লেনদেনও ভালো করতে হবে। আমরা যারা মানুষ আছে, শতকরা আমাদের 99% মানুষ লেনদেন ভালো নয়, লেনদেন ভালো নয়। বাকি টাকা চাইতে গেলে দেখা গেলো যে লাশ হয়ে যায় যারা ব্যবসা বাণিজ্য করে। অথচ যারা ব্যবসা করে তারা সিদ্দিকে, তারা তাদের শহীদদের সাথে তাদের হাসুর হাসুর হবে। নবীজি বলছে যে নাকি সৎভাবে ব্যবসা করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এর জন্য ভাই সময়কে কাজে লাগা, সময়কে কাজে লাগা। হতে পারে আপনার আমার এটাই শেষ মাহফিল, হতে পারে আমার আপনার এটাই শেষ ঠিকানা। গেছে বছর আমি এই জায়গায় তবরকের আয়োজন করছি, মানুষ কত নিমগ্রাম দেখেন, মসজিদে যায় বাদ করে সিটারি করে, মাদ্রাসায় যায় বাদ করে সিটারি করে, ঘরে বাদ করে সিটারি করে, বাজারে গিয়ে বাদ করে সিটারি করে। এর কবর এখান থেকেও গেছে বছর মানুষের হাত দিয়ে 3-4 দিন তবরক করেছে। এটা কি ঠিক কাজ করছে বলেন? যারা দিচ্ছে এজন্য আপনার হাতে ভাই ধরে বলি ভাই, তবরক কেউ হাত দিয়ে দিবেন না, আর যারা তবরক দিবেন একাধিক প্যাকেট কেউ তবরক দিবেন না, যারা নিবেন তাও একাধিক প্যাকেট কেউ তবরক দিবেন না। কেউ যদি একদিনের সন্তান নিয়ে ওই মাহফিলে আসে তাকে হাদিয়া দেওয়া হবে, কিন্তু যদি বলেন যে আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, এইভাবে যদি সবাইকে তবরক দেন তাহলে যারা এখানে আছে তারা তবরক পাবে না। এর জন্য আমাদের কেউ ফেরত করবেন। এটা আমার মাহফিল না, এটা দেউলিপাড়া গ্রামের মাহফিল, এটা এলাকার মাহফিল, এটা পুরো বাংলাদেশের মাহফিল। কারণ এই মাহফিলে প্রবাসীদের টাকাও আসছে। নীলফামারী আমার সাথে ফেসবুকে পরিচয়, সেও এই মাহফিলের টাকা দিচ্ছে। বাড়ি হলো সে পাবনা, এই মাহফিলের টাকা দিচ্ছে, খোঁজা করছে।